আসসালামু আলাইকুম। মাদারসুম কিচেনের নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। চলে আসছি কাঁচা আম দিয়ে তৈরি করে দেখানোর জন্য সবচাইতে সহজ উপায়, কোনো রকম ঝামেলা ছাড়া টক মিষ্টি আচার। আর এই আচারটা কিন্তু আপনারা ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, তাছাড়া কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই। আর তৈরি করাও কিন্তু খুবই সোজা। তো বন্ধুরা, কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর এজন্য প্রথমে লাগবে কিন্তু আম। আর আমরা আমগুলোকে কিন্তু প্রথমেই খোসা ছাড়িয়ে ভালোভাবে ক্লিন করে দেন এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমরা কিন্তু এর সাথে অ্যাড করে নিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি। আর হ্যাঁ, এখানে বলে দিই, এখানে কিন্তু আমও 1.5 কেজি আছে, তো 1.5 কেজি আমের জন্য আমরা 1.5 কাপ পরিমাণ চিনি ইউজ করছি। আর সেই সাথে লাগবে কিন্তু ভিনেগার 3 টেবিল চামচ পরিমাণ। আর এই ভিনেগার দেওয়ার কারণেই কিন্তু এটা কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো ভিনেগার আর চিনি আমরা খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন। আর এটাকে কিন্তু অবশ্যই রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টার মধ্যে এই চিনিটা কিন্তু পুরোপুরি গলে যাবে। আর আমরা সেই ফাঁকে একটা কাজ করে আসি। এখানে আমরা 2 টেবিল চামচ পরিমাণ, 2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন, দেন হচ্ছে 3 থেকে 4টা দারচিনি, আর হচ্ছে একটা বড় তেজপাতায় আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই সাথে শুকনো মরিচ 2টা নিয়েছি। আর এখন এগুলোকে কিন্তু খুব ভালোভাবে টেলে নিতে হবে। এই তো বন্ধুরা, কালারটা দেখুন কত সুন্দর এসছে। এখন কিন্তু এটা ঠান্ডা করে দেন গুঁড়ো করে নিতে হবে। আর এরই মধ্যে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু পানি ছেড়ে দিয়েছে, যে চিনিগুলো আমরা অ্যাড করেছিলাম চিনি থেকে পানি ছেড়েছে। আর কোনো চিনি কিন্তু অবশিষ্ট দানাতে নেই। এখন আমরা এটাকে কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। আর এখন চুলাটাকে অবশ্যই জ্বালিয়ে দিতে হবে, মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কিন্তু রান্না করতে হবে। প্রথমে ফ্লেমটা থাকবে হাইতে। আর এই যখন বলক আসবে, এই যে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ফিরে আসি 5 থেকে 7 মিনিট পর। তো 7 মিনিট পর দেখুন এটা বলক এসে একদম কালারটা কিন্তু একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। প্রায় 60% বা হ্যাঁ 50%-এর মতো এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমরা এর সাথে বেশ কিছু উপকরণ মিশিয়ে নিব। প্রথমেই দিয়ে দেব কিন্তু 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর হচ্ছে 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর হচ্ছে হাফ চামচের মতো লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। চাইলে আপনারা যদি একটু ঝাল বেশি খেতে খেতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। আর যেহেতু আমরা এটা টক মিষ্টি তৈরি করছি, এজন্য আমরা ঝাল বেশি দিচ্ছি না, জাস্ট একটা কালার আসার জন্যই এই কাজটা করা। আর কিছুক্ষণ পরেই দেখতে পারবেন এই যে পানিটা, অর্থাৎ চিনির যে পানিটা সেটা কিন্তু অনেক বেশি কমে আসছে। আর এই যে সিক্রেট যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা থেকে কিন্তু দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতন। আর আমরা কিন্তু সবটাই দিব, তার আগে যে 3 চামচ দিয়েছি সেটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবার 3 থেকে 4 মিনিট পর আবার দিয়ে দিচ্ছি যে বাকি মশলাগুলো ছিল। চাইলে আপনারা এই কাজটা কিন্তু একবারই করে নিতে পারেন। এখন খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। আর একটু চেক করে দেখতে হবে লবণ ঠিক আছে কিনা। তো এই তো বন্ধুরা, হয়ে গিয়েছে আমাদের কিন্তু এই আচারটা। আর এটা ঠান্ডা হওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা বেশি পরিমাণ আর কি শুকিয়ে গিয়েছে। তো এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজার কাঁচা আম দিয়ে টক মিষ্টি আচার, যেটা কিনা কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই আপনারা তৈরি করে ফেলতে পারেন। আর তাছাড়া কিন্তু সংরক্ষণও করতে পারবেন 1 বছরের মতন। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকে এই সহজ রেসিপিটা, অবশ্যই জানাতে ভুলবেন না। আর এরকম আরও মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।